আসুন আসুন ভেতরে আসুন ভেতরে আসুন প্লিজ। প্লিজ কাম। আসুন আসুন, আগে বলুন যে আপনারা কি খাবেন, চা কফি না ঠান্ডা? আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। না আমি বুঝতে পারছি হয়তো কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমার তার কোনো উপায় নেই, তাই না? অনি যখন এটা চাইছে তখন তো আখেরকার এটা অনেক লাইফের ডিসিশন। আমরা তো সবাই জানি যে অনেক অকারণে কখনো কোনো ডিসিশনই নেয় না। এবারও অনেক ডিসিশনের উপর একটু ভরসা রাখ না তোরা, আমি বলছি সবটা ভালোই হবে। দেখ আচ্ছা মিস্টার রায়চৌধুরী কোথায়? চলে আসবে, এরই মন চলে আসবে অনেক। আপনাদের বাড়িটা কিন্তু বেশ জমজমাট, ইভেন্ট আনন্দের কোনো অভাবই নেই। তা আজকে কি সারপ্রাইজ আছে? সেটা ক্রমশ প্রকাশ্য। মাম্মা, আরো বলো। পাপাই বলেছে এই ফুলটা চুলে লাগাতে, যাতে আজ পাপাইয়ের ওয়াইফকে দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা আরো কি করতে হবে সব মনে আছে তো? সব মনে আছে মাম্মা। হ্যাঁ ওই তো বাইরে যাওয়া মাত্রই পুলিশ আঙ্কেলও ঠিক সময় চলে আসবে বলেছে। বৌদি এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও, প্রেস চলে এসছে। হ্যাঁ আমি তো রেডি। আচ্ছা শোনো, আজকে কিন্তু ওই অভিরূপ আর রিধিমাকে সবাই মিলে কবজা করতে হবে, যাতে দুজনে পালানোর কোনো পথ না পায়। থ্যাংক ইউ। তাহলে রেডি তো? ইয়েস, চলো। ড্রাইভার তোলো তোলো, আর মেন গেটের সামনে দাঁড়াবে, কোথাও যাবে না, ঠিক আছে? আমি কিছুক্ষণ বাড়িতে মুখ দেখে ঠিক কায়দা করে বেরিয়ে আসবো, আর বেরিয়ে আসার সাথে সাথে রওনা দেবো। তোলো 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 তোলো। হ্যালো, হ্যাঁ আমার টিকিট রেডি। ওকে ওকে, শোনো শোনো শোনো, আমি ঠিক 2 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছবো। আমাকে টিকিটসগুলো মেল করো, আর তোমরাও কিন্তু গা ঢাকা দাও। কোনোভাবে পুলিশ যেন আমাদের ইলিগাল কাজের ব্যাপারে কিচ্ছু ট্রেস না পায়, বুঝেছো? বুঝেছো? কি হলো? আপনারা যে বললেন মিস্টার এন্ড মিসেস রায়চৌধুরী এক্ষুনি নিচে নামবেন, কিন্তু ওনারা তো এখনো এলেন না। আসবেন আসবেন, একটু ধৈর্য ধরুন। আর আজকের অনুষ্ঠানটার কারণ কি? অকেশনটাই বা কি কারণে? আমরা বলছি হয়তো চলে এসছি। বেশ কিছুদিন আগে আপনারা একটা কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিলেন, যে কলকাতা বিস্ট্রো কিভাবে মুখ থুবড়ে পড়েছিল। শুধু তাই নয়, আপনারা আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কাটাছেড়া করেছেন, করা হয়েছিল। আজকে আপনাদেরকে এখানে ডেকে পাঠানো হয়েছে একটাই কারণে, আমার প্রেজেন্ট স্টেট, বর্তমানে আমি কি সিচুয়েশনে আছি সেটা জানানোর জন্য। অত্যন্ত আনন্দের সাথে আমরা এটা জানাতে পারছি আপনাদেরকে যে আমাদের কোম্পানি দ্য কলকাতা বিস্ট্রো আবার ঘুরে দাঁড়াতে পেরেছে। গভর্নমেন্ট অফিসিয়ালরা যে ডিলটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন সেটা আবার আমরা ফেরত পেয়েছি। শুধু তাই নয়, আমাদের বিজনেস পার্টনার কাম ইনভেস্টর মিস্টার কাপুর, উনিও এটা আমাদের জানিয়েছিলেন যে উনি আমাদের সাথে আর বিজনেস কন্টিনিউ করতে চান না, বাট ফর্চুনেটলি উনি আবার আমাদের সাথে বিজনেস কন্টিনিউ করতে রাজি হয়েছেন। দিস জার্নি ওয়াজ নট সো ইজি, বাট আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। আপনারা মিডিয়া পার্সন, সত্যিটা সমাজের সামনে তুলে ধরাই আপনাদের ডিউটি, আপনাদের রেসপন্সিবিলিটি। তাই আমরা চাই যে এই সত্যিটা আপনারা সবার সামনে তুলে ধরুন। সেসব তো ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে উনি কেন? মিসেস রায়চৌধুরী কোথায়? আজ থেকে আমি মিসেস রায়চৌধুরী। আর আমি কি বানের জলে ভেসে এসেছি?
দাদা জল। কি গো, বলছি যে আর কারোর সাথে কথা বলেছো? হ্যাঁ, অন্য এক ঘটককে খবর দিয়েছি। খবর দিয়ে বা কি হবে? ওই শান্তি দিয়ে আবার সবটা বিগড়ে দেবে। না না, এবার পাত্রের বাড়িতেই তিতলিকে নিয়ে যাব, যা কথাবার্তা ওখানেই হবে। বাবা 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 আমি বিয়ে করব না বাবা। দেখেছো, আবার মুখে মুখে কথা। তুই করবি না, তোর ঘাড় করবে বিয়ে। বেশি জেদাজেদি যদি করো না, তাহলে ওই মানিকের চালা চামুন্ডা ধরে বিয়ে দিয়ে দেবো, তখন বুঝবি ঠেলা। আমি আর বিয়ে করব না। অনিমেষ, শুধু শুধু মেয়েটার উপর চিৎকার চাটামিচি করছিস কেন? আমাদের তো জানতে হবে ও কি চায় না চায়। না দাদা, ওর চাওয়ার কোনো দাম নাই আমার কাছে। এসো এসো এসো, এই বাড়িতে সকলের সঙ্গে বসে শান্তি, এটা কি? অনুষ্ঠানটা দেখার মজাটাই আলাদা। আরে কি? এসো এসো, বসো আপনারা বসো, কি- কি হচ্ছে কি? পরিতোষদা, বলছি কি তোমাদের বাড়ির ওই রিমোটটা কোথায় বলো তো শান্তি। দেখি। হ্যাঁ শান্তি, এই দাঁড়া, কি কোন চ্যানেলটা জানো? শান্তি, এটা কি হচ্ছে কি? কেন তুমি হঠাৎ করে বাড়িতে ঢুকলে? যাও, যাও বাড়ি যাও। দাঁড়াও দাঁড়াও, তুমি এক্ষুনি দেখতে পাবে কেন আমি এখানে এলাম। এত উত্তেজিত হও না পরিতোষদা। তোমাদের এক মেয়ে গোটা ধনেশগঞ্জ জুড়ে একেবারে ঢিটি ফেলে দিয়েছে, আর এক মেয়ে গোটা দেশ জুড়ে ফেলতে চলেছে। এবার দেখো না, দেখো কি দেখো, এবার দেখো দেখো। দেখেছেন কিরকম টক্সিক এক্স আমার হাজবেন্ডের, কিরকম এটুলির মতো এটে বসে আমাকে উপরে ফেলে দিল। উনি এসব কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাদের সবাইকে সবটা বুঝিয়ে বলছি। আমার আগের পক্ষের স্ত্রী রিধিমা রয় চৌধুরী, ওর সাথে আমি আমার নতুন জীবন শুরু করতে চলেছি। আরোহীর আমার জীবনে আর কোনো জায়গা নেই। কিন্তু আপনি তো লাস্ট দিনও বললেন যে যা বলেছিলাম সেগুলো ভুলে যান। যেমন আমি আর রিধিমা আমাদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আমাদের জীবন নতুন করে শুরু করতে চলেছি। রিধিমা ভাবছে অনিয়কে জীবনসঙ্গী করবে। গাধার মতো কিভাবে ক্রমশ আরো অনিয়া আরোহীর জালে জড়িয়ে পড়ছে সেটাও বুঝতেও পারছে না। তাহলে মিস্টার রায়চৌধুরী, আপনি কি রিধিমার কাছে কোর্ট কেস হেরে যাওয়ার ভয়ে সব মিটিয়ে নিলেন? একদমই না, আমি সব ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কিছুদিন আগেই তো আপনি মিসেস আরোহীর সম্পর্কে এত ভালো ভালো কথা বলছিলেন, তাহলে হঠাৎ আজ সবকিছু পাল্টে গেল কিভাবে? সবকিছু পাল্টে যাওয়ার আগেই তো আরোহী পাল্টে গেছে। দেখুন, মানুষ মাত্রই ভুল হয়, অনেরও ভুল হয়েছে মানুষ চিনতে। আমরা বুঝতে পেরেছি যে আরোহী বেসিক্যালি টাকার লোভে অনেকে ফাঁসিয়েছে। ওর ভালো মানুষের ব্যবহার সবটাই আসলে আই ওয়াশ। বাড়ির সবাই কি আপনার সাথে একমত? জিজ্ঞেস করুন। আর মিস্টার রায়চৌধুরীর সন্তান আরু? হ্যাঁ, আমিও মামুনির সাথে একমত, কারণ আমিও বুঝতে পেরেছি কে দুষ্টু কে ভালো। তাই আজকে আমি আর পাপাই সবাই মিলে ঠিক করেছি দুষ্টু লোকেদের আচ্ছা করে পানিশ করব। এইবার মনে হচ্ছে ধীরে ধীরে এভিডেন্সগুলো দেখাতে শুরু করবে অনিরা। তাই সবাই ব্যস্ত থাকার মাঝে এবার মনে হয় আমার কেটে পড়াই ভালো। আরে কি আশ্চর্য, তুমি এত দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ,